জেলায় পুরো নির্বাচনে জেলা কংগ্রেস সভাপতির যে ভূমিকা আমরা দেখতে পাই, একজন জেলা কংগ্রেস সভাপতি, আমরা পাশে কাছাড়ের জেলা কংগ্রেস সভাপতি সমস্ত নির্বাচনটাকে পরিচালনা করেছে করিমগঞ্জ কাছাড়ের শিলচর জেলা কংগ্রেস ভবন। আমাদের নির্বাচনটা পরিচালনা করা হয়েছে প্রার্থীর নিজের অফিস থেকে। জেলা কংগ্রেসের কোনো ভূমিকাই ছিল না এই নির্বাচনে। আমাদের দক্ষিণ করিমগঞ্জে আমরা জেলা কংগ্রেস সভাপতির কোনো সভা সমিতি আনতে পারিনি। প্রতিকূল পরিস্থিতিতেও কংগ্রেসকে যোগ্য সঙ্গ দিয়েছে দক্ষিণ করিমগঞ্জ। হাফিজ রশিদ আহমদ চৌধুরীকে হাত ভরে ভোট দিয়েছেন দক্ষিণের জনগণ। সাধারণ কর্মী সমর্থক সহ সমস্ত সাংগঠনিক কর্মকর্তাদের কৃতজ্ঞতায় ভাসিয়ে লোকসভা ভোটে জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সংগঠনের অন্দরে বিদ্রোহের বিষয়টি জনসমক্ষে প্রকাশ করলেন আসাম প্রদেশ কংগ্রেসের সম্পাদক তথা দক্ষিণ করিমগঞ্জ ব্লক কংগ্রেস সভাপতি প্রাক্তন মন্ত্রী তনয় আমিনুর রশিদ চৌধুরী। নির্বাচিত সাংসদ কৃপানাথ মালাকেও অভিনন্দন জানিয়েছেন আমিনুর রশিদ। কংগ্রেস থেকে নির্বাচিত বিধায়ক সিদ্দিক কমলাক্ষকে কংগ্রেসের পরাজয়ে উল্লেখযোগ্য ভূমিকা নেওয়ার বিষয়টি তুলে ধরে লজ্জা থাকলে উভয় দল বিরোধী বিধায়ককে ইস্তফা দিয়ে নিজেদের ক্ষমতায় পারলে আরেকবার জিতে দেখানোর চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। জনগণ বনাম নেতার লড়াইয়ে কংগ্রেসের নাকি নৈতিক জয় হয়েছে বলে দাবি করে আমিনুল বলেন, কংগ্রেস প্রার্থী 5 লক্ষের অধিক ভোট পেয়েছেন। এই পরিসংখ্যান বলে দিচ্ছে আগামী 26-এ জনগণ দল বিরোধী নেতাদের যোগ্য জবাব দেওয়ার ইঙ্গিত দিয়ে রেখেছেন বলে মনে করছেন আমিনুর। পরাজয়ের অন্যতম কারণ হিসাবে তিনি জেলা কংগ্রেস সভাপতির ভূমিকাকেই দায়ী করে রীতিমতো সাংগঠনিক বিতর্কের সৃষ্টি করেছেন। লোকসভা ভোটের ফলাফল পরবর্তী সময়ে আজ নীলামবাজার ব্লক কংগ্রেসের নির্বাচনী কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে ফলাফলে দলীয় প্রার্থীর পরাজয় নিয়ে উষ্মা প্রকাশ করলেন করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের সহ বিশেষ দক্ষিণ করিমগঞ্জের সমস্ত ভোটার, দলীয় কর্মী এবং সাংগঠনিক কর্মকর্তাদের কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, কংগ্রেসের নির্বাচনী লড়াইয়ে লিমিটেড বাজেট ছিল, কিন্তু এই লিমিটেড বাজেট নির্বাচনে কোনো প্রভাব পড়েনি, কারণ জনগণ কংগ্রেসের পাশে ছিলেন। বিশেষ করে দক্ষিণ করিমগঞ্জের জনগণ হাফিজ রশিদ আহমদ চৌধুরীকে উজাড় করে ভোট দিয়েছেন, যার কারণে সেখানে দলীয় প্রার্থী 1 লক্ষের অধিক ভোট পেয়েছেন। প্রদেশ কংগ্রেস নেতা আমিনুর রশিদ চৌধুরী বলেন, কংগ্রেসের বদৌলতে বিধায়ক নির্বাচিত হয়ে সিদ্দিক আহমদ এবং কমলাক্ষ দে পুলকায়স্থ প্রকাশ্যে বিজেপির হয়ে প্রচার করে হাফিজ রশিদ আহমদ চৌধুরীকে হারাতে বড় ভূমিকা রেখেছেন। তাদের উভয়কেই কংগ্রেসের বিধায়ক পদ ইস্তফা দিয়ে ক্ষমতা থাকলে জিতে দেখানোর চ্যালেঞ্জ দিয়ে দলীয় প্রার্থীর পরাজয়ে অনেকাংশে করিমগঞ্জ জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তীকেও দায়ী করে সাংগঠনিক বিতর্ক উস্কে দিয়েছেন। আমিনুর রশিদ বলেন, জেলা কংগ্রেস সভাপতিকে হারের মূল কারণ বলে উল্লেখ করেছেন তিনি। এদিনের সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, প্রবীণ কংগ্রেসী বুরহান উদ্দিন এবং স্থানীয় মন্ডল কংগ্রেস সভাপতি তাজ উদ্দিন প্রমুখ। আমাদের হাতে আমিনুর রশিদ চৌধুরীর মন্তব্য রয়েছে, সরাসরি শুনে নেব ওনার মুখ থেকে বিস্তারিত। আমি প্রথমে আজকের এই নির্বাচনে আমাদের কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী সাহেবকে করিমগঞ্জ পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সির জনগণ, করিমগঞ্জ জেলা এবং হাইলাকান্দি জেলার জনগণ যেভাবে আমাদেরকে ভোট দিয়েছে তার জন্য ওনাদেরকে সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি, ধন্যবাদ জানাই। বিশেষ করে দক্ষিণ করিমগঞ্জের জনগণ যেভাবে কংগ্রেস দলকে ভোট দিয়েছেন, দক্ষিণ করিমগঞ্জের সর্বস্তরের জনগণের কাছে প্রণাম জানাই, কৃতজ্ঞতা জানাই যে এত কিছুর পর জনগণ আমাদের পাশে যেভাবে দাঁড়িয়েছেন তার জন্য দক্ষিণ করিমগঞ্জের জনগণের কাছে কংগ্রেস দল কৃতজ্ঞতা প্রকাশ করছে, কৃতজ্ঞতা থাকবে এবং আগামী দিনে আমরা আরও সুন্দরভাবে এখান থেকে সংগঠনকে শক্তিশালী করব এবং হাফিজ রশিদ আহমেদ চৌধুরী সাহেব যেভাবে নির্বাচন খেলেছেন তাকেও অভিনন্দন জানাই। সেই সঙ্গে যিনি এখান থেকে নির্বাচিত হয়েছেন বিজেপির কৃপানাথ মাল্লা মহাশয়, ওনাকে নির্বাচিত হওয়ার জন্য কংগ্রেস দলের তরফ থেকে, দক্ষিণ করিমগঞ্জের ব্লক কংগ্রেসের তরফ থেকে ওনাকে অভিনন্দন জানাচ্ছি এবং আমাদের নেতা গৌরব গগৈ, রকিবুল হোসেন এবং পদ্রুত বদরুল্লাহ বিজয়ী হয়েছেন, ওনাদেরকেও অভিনন্দন জানাচ্ছি এবং আসামের 14 জন সাংসদ যারা বিজয়ী হয়েছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং আশা রাখবো করিমগঞ্জের সংসদে বরাক উপত্যকার একটি কণ্ঠ হয়ে কাজ করবেন এবং জনসাধারণের যেগুলো অসুবিধা সুবিধা আছে সেগুলো ভারতের পার্লামেন্টে তুলে ধরবেন। বন্ধুগণ, সেই সঙ্গে আমরা হেরেছি,
আমরা জনগণের রায়কে মাথা পেতে নিচ্ছি। আমাদের হারের আপনারা দেখেছেন, 17 থেকে 18,000-এর আশপাশ ভোটে আমরা হেরেছি। এই হারটাকে আমরা আমাদের অলরেডি এপিসিসি, আমি এখন একটা সার্কুলার দেখেছি, আগামীকাল একটা সভা আছে, যারা বিজয়ী হয়েছেন সাংসদ তাদেরকে অভিনন্দন জানানোর জন্য, তারপর একটা রিভিউ মিটিং হবে। আজকে আমি বলতে চাই যে করিমগঞ্জে আমরা যে হারটা হয়েছে তার জন্য করিমগঞ্জ জেলা কংগ্রেস সাংগঠনিক নিয়ে একটা রিভিউ মিটিং করা ইমিডিয়েট দরকার। এবং জেলা এই পুরো নির্বাচনে জেলা কংগ্রেস সভাপতির যে ভূমিকা আমরা দেখতে পাই, একজন জেলা কংগ্রেস সভাপতি, আমরা পাশে কাছাড়ের জেলা কংগ্রেস সভাপতি সমস্ত নির্বাচনটাকে পরিচালনা করেছে করিমগঞ্জ কাছাড়ের শিলচর জেলা কংগ্রেস ভবন থেকে। আমাদের নির্বাচনটা পরিচালনা করা হয়েছে প্রার্থীর নিজের অফিস থেকে। জেলা কংগ্রেসের কোনো ভূমিকাই ছিল না এই নির্বাচনে। আমাদের দক্ষিণ করিমগঞ্জে আমরা জেলা কংগ্রেস সভাপতিকে কোনো সভা সমিতি আনতে পারি নাই। লাস্ট একটা সভা আমি বাজারঘাটে করিয়েছিলাম, সেই সভাতে উনি এসেছিলেন। এসে 3 মিনিট পর তিনি বললেন আমি চলে যেতে চাই। একজন জেলা কংগ্রেস সভাপতি হয়ে যদি ওনার এই নির্বাচনে এই ভূমিকা থাকে, কাউন্টিং এর দিন সমস্ত দলের জেলা সভাপতিরা কাউন্টিং হলের বাইরে প্রেসের সম্মুখীন হয়েছে, আমাদের জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী মহাশয় এখন পর্যন্ত প্রেসের সম্মুখীন কেন হলেন না? জনগণ আমাদেরকে 5,22,000 প্লাস ভোট দিয়েছে, জনগণকে এখন পর্যন্ত জেলা কংগ্রেস কেন কৃতজ্ঞতা প্রকাশ করলো না? আমি রজত চক্রবর্তীর কাছ থেকে সেটা উত্তর চাই। এবং এই নির্বাচনে আমাদের হারার একটা মূল কারণ করিমগঞ্জ জেলা কংগ্রেস সভাপতি। আর আগামী দিনে আমরাও দক্ষিণ করিমগঞ্জের আগামী করলো দক্ষিণ করিমগঞ্জের জনসাধারণ আমাদেরকে অন্তর খুলে ভোট দিয়েছেন। প্রতিকূল আবহাওয়ার মধ্যে জনগণ ভার্সাস নেতার লড়াই ছিল এই নির্বাচন। আমাদের বিধায়ক, কংগ্রেসের টিকিটে নির্বাচিত বিধায়ক সিদ্দিক আহমেদ সাহেব, কমলাক্ষ দেবপুর কেস্ত মহাশয় কংগ্রেসের নির্বাচিত বিধায়ক হয়ে বিজেপির অফিসে বসে বিজেপির হয়ে কাজ করেছেন। কোন নেতা ছাড়া এই নির্বাচন কংগ্রেস দল খেলেছে হাফিজ রশিদ সাহেবকে সম্মুখে রেখে। জনগণ আমাদের সঙ্গে ছিল। নেতার বিরুদ্ধে জনগণ ভার্সাস নেতার লড়াইতে আমরা নির্বাচিত হয়েছি। ভোটে আমরা হেরে গেছি, আমরা সেটা মাথা পেতে নিচ্ছি, কিন্তু জনগণের রায় যেটা এসেছে এই নির্বাচনে 5,22,000 ভোট যেটা এসেছে, এটা আগামী 26-এর বিধানসভা নির্বাচনে তার উত্তর জনগণ দিবে। আর সেই সঙ্গে আমি অনুরোধ জানাচ্ছি, যারা কংগ্রেস দল থেকে নির্বাচিত হয়ে বিজেপি করেছেন বিধায়করা, ওনারা নৈতিক দায়িত্ব স্বীকার করে, যদি ওনাদের লজ্জা শরম থাকে, তাহলে দল থেকে কংগ্রেস বিধায়ক পদ পদত্যাগ করে আগামী দিনে নির্বাচিত হয়ে আসুন, সেই আহ্বান জানাচ্ছি। এখানে তো দেখা যাচ্ছে দুইজনই বিধায়ক, হ্যাঁ, সিদ্দিক আহমেদ এবং কমলাক্ষ দেবপুর কেস্ত, দুজনকেই বলছেন, দুজনকে ওনারা নির্বাচিত হয়ে আসুন। যেহেতু কংগ্রেস দল খারাপ, বিজেপি করেছেন, কিন্তু আবার নির্বাচিত বিধায়ক উনি কংগ্রেসের, জনগণ ওনাকে কংগ্রেস বিধায়ক হিসাবে নির্বাচিত করেছিল দুজনকেই, দুজনই বিজেপি করেছেন। বিজেপি অফিসে আপনারা দেখেছেন, জনগণ দেখেছে, ওনারা বসে সভা সমিতি করেছেন। আমি মনে করি যে সমাজে একটা ভালো আদর্শ উনি দেখাও। ওনারা যা করেছেন, বিজেপি করেছেন, এটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার। কংগ্রেসের বিধায়ক পদটা ছেড়ে জনগণের কাছে আবার যান, নির্বাচিত হয়ে আসুন, এই এটা আহ্বান জানাচ্ছি ওনাদেরকে। এবং দক্ষিণ করিমগঞ্জের জনগণকে আবার কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং কংগ্রেস কর্মকর্তারা, দক্ষিণ করিমগঞ্জের মন্ডল কংগ্রেস ব্লক বুথ কমিটি, বুথ সভাপতিরা, মন্ডল সভাপতিরা, ব্লক কংগ্রেস কর্মকর্তারা যেভাবে এই নির্বাচনে ঝাঁপিয়ে পড়ে কাজ করেছে, তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আগামীকাল দক্ষিণ করিমগঞ্জ মন্ডল কংগ্রেসের সভাপতিদের সঙ্গে আমরা বসবো, ব্লক কংগ্রেস নিয়ে আমরা বসবো, এবং এই নির্বাচন নিয়ে পর্যালোচনা আগামীকাল দক্ষিণ করিমগঞ্জে হবে। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।